নমস্কার, আমি ডক্টর অরবিন্দ শীল। বিজেপির মধ্যে সাবভার্সিভ এলিমেন্ট আছে, অর্থাৎ মৌল বা স্পাই এলিমেন্ট আছে, যারা বিজেপির দুটো গ্রোথ ফ্যাক্টর, যেটা হলো আইডিওলজিক্যাল এবং ফাংশনাল এলিমেন্ট বা ফ্যাক্টর, এই দুটো ফ্যাক্টরকে এরা হিট করে। এই দুটো ফ্যাক্টরের আরেকটা কমন ফ্যাক্টর আছে, যেটা হলো সাইকোলজিক্যাল এলিমেন্ট। এটা মোস্ট ইম্পর্টেন্ট গ্রোথ ফ্যাক্টর। আইডিওলজিক্যাল এবং ফাংশনাল এলিমেন্টের একটা কমন ফ্যাক্টর হলো সাইকোলজিক্যাল এলিমেন্ট। এটা সাংগঠনিক গ্রোথের জন্য একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর বা এলিমেন্ট। এই সাবভার্সিভ এলিমেন্ট এরা এই ফ্যাক্টরটাকে হিট করে। তো যেমন ধরুন, এই নির্বাচনে হার বা জিত এর মাঝখানে কিছু নেই। যদি ভাবা হয় যে এই নির্বাচনে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও কিছু সিট বাড়বে এবং সেটাই একটা ললিপপ, তা কিন্তু 2021-এর যে পোস্টপোল ভায়োলেন্স তার পুনরাবৃত্তিকে আটকাতে পারবে না এবং সাংগঠনিক ভেঙে যাওয়াকে আটকাতে পারবে না। কারণ সেক্ষেত্রে এই সাবভার্সিভ এলিমেন্ট আরও বেশি সক্রিয় হবে। সাইকোলজিক্যালি ডিভাস্টেটেড, মার খাওয়া যে বিজেপির কার্যকর্তা, তাদের মানসিকভাবে বিধ্বস্ত করার জন্য, মানে যেটুকু শারীরিকভাবে বিধ্বস্ত হবে পোস্টপোল ভায়োলেন্স, তারপরে যে মানসিক জোরটা থাকবে সেটাকেও এরা বিধ্বস্ত করে দেবে। তাই হারবাজিত এর মাঝখানে কিছু নেই। আর এই হারবাজিতের যে নির্ধারক, সেটা হলো যে বিজেপি কতটা সাহস দেখাতে পারবে। এই যে বিজেপিকে, গণতন্ত্রকে এবং ভারত বলে একটা দেশকে যে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে, মানে বুড়ো আঙুল দেখিয়ে পাবলিক পোডিয়াম থেকে যে ভয় ভীতি প্রদর্শন, সেটাকে যদি উত্তর দিয়ে বিজেপির সংখ্যাগরিষ্ঠ হিসেবে আসতে না পারে এবং তার একমাত্র উপায় হলো পিসি ভাইপোকে আইনানুগভাবে সেই ঘরে পাঠানো, যেটা বাংলার সাধারণ মানুষ চাইছে। এটা শুনে একজন বলল যে তাতে ভয়ঙ্কর ভায়োলেন্স হবে। বিজেপি ক্ষমতায় না এলে পোস্টপোল ভায়োলেন্স হবে। তার থেকে পিসি ভাইপোকে আইনানুগভাবে গ্রেপ্তার করা এবং সাধারণ মানুষের পরিবর্তন চাহিদাকে, প্রাথমিক চাহিদা যেটা 2011-তে ছিল সুবিচার, 2026-এও সেই সুবিচার, তাকে যদি পূরণ করা হয়, তাতে গণতন্ত্রের অধিকার কায়েম হবে, সাধারণ মানুষের, বাংলার মানুষের ইচ্ছা পূরণ হবে এবং বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাবে। তাহলে কি সেটা ভালো নয়? এখানেই শেষ করলাম, ভেবে দেখি।